আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি ওয়াইজ গেট থেকে। আজকে ঢাকা থেকে যেসব নৌযান ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। অ্যান্ড ট্রাভেল উইথ নীরব নামে একটি পেজ আছে, পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যে কোনো তথ্য জানতে পারবেন বা মেসেজ দিয়ে জানতে পারবেন। তো রাত 11টায় সুরেশ্বরের উদ্দেশ্যে আছে মানিক চেট। গতকাল সুরেশ্বরের উদ্দেশ্যে কোনো নৌযান ছেড়ে যায়নি। তো বাদামতলি ঘাটে বেশি একটা নৌযান নেই, প্রায় ফাঁকা। ওই জায়গায় সবসময় প্রায় 8-9টি লঞ্চ থাকতো। যাই হোক, সুরেশ্বর থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। গতকাল কোনো নৌযান ছেড়ে যায়নি সুরেশ্বরের উদ্দেশ্যে। ও রাত 10:30টায় রাউন্ডের উদ্দেশ্যে আছে এমবি কাজল, ব্যানার লাগানো আছে। আজকে যাত্রী চাপ থাকবে অনেক, কারণ আরও 2 দিন বন্ধ, বৃহস্পতি শুক্র বন্ধ। তো বৃহস্পতি শুক্র শিডিউল দেওয়া হবে না, আমিও গ্রামে যাব। একবারে ব্যাগ গুছিয়ে বের হয়েছি। তো ডামুন্ডা থেকে ছেড়ে আসবে বিমান, মানে নাইমিম চাই, যেটা সাবেক মেঘনা ছিল। গতকাল স্বর্ণদ্বীপ ক্লাসের ট্রিপ নিয়ে ডামুন্ডা তো গেছে। অবশ্য পেজে পোস্ট করছি, যারা পেজটি ফলো করেন নাই তারা আপডেটগুলো মিস করেন। তো আমি চাই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে আছে সুন্দরবন 14। পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 7টায় সার্ভে লঞ্চটি। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কাজল 7 বিকেল 5টা 45 মিনিটে। ফতুল্লা ঘাট হয়ে যাবে লঞ্চটি সুন্দরবন 14। আজকে রাত্রে বরিশালের চাপ থাকবে অনেক। তাছাড়া ইলিশার উপরেও চাপ থাকবে, কারণ ইলিশার লঞ্চ রাত 10:30 থেকে 11টা পর্যন্ত লঞ্চ আছে। কারণ অনেকেই কাজ শেষ হয়ে যায় 8টার মধ্যে, 8টা বা 9টার মধ্যে। তারা কাজ শেষ করেই রাতের লঞ্চে করে বাড়িতে যেতে পারে। রাতের পাশাপাশি সবচেয়ে চাপ থাকবে সকালবেলা। আগামীকাল সকালে চাপ থাকবে চাঁদপুরের ও ইলিশার। তো আগামীকাল সকাল 8টায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন, যেহেতু 2 দিন বন্ধ। প্রতিদিন সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় পাবেন একটি লঞ্চ। নদিয়া 5 অথবা সুরেশ্বর 1, যে কোনো একটি লঞ্চ পেয়ে যাবেন। বরিশাল থেকে ছেড়ে আসবে প্রিন্স আউলাদ 10 ও পারাবত 12। পারাবত 11 লঞ্চটি সার্ভিসের বাইরে রয়েছে। তো আজকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন কোম্পানির লঞ্চগুলো থাকবে। প্রথম ডিভাসে সুন্দরবন 15, দ্বিতীয় ডিভাসে সুন্দরবন 16। ব্যাপারটা তো বুঝলাম না। সুন্দরবন 12 ঘাটে, ফারান 7 ঘাটে। তো সম্ভবত ফারান 7-এর ট্রিপ আজকে ব্যানার লাগানো। যদি ফারান 7 যায় তাহলে রাত 8টায় ছাড়বে, সুন্দরবন 12 যায় তাহলে রাত 8:30টায় ছাড়বে। তো জালবাড়ি থেকে কোনো নৌযান ছেড়ে আসবে না। আজকে সকালে বরিশাল থেকে আসছে কীর্তনখোলা 10 ও কুয়াবাড়া 2, এই 2 লঞ্চ আজকে সকালে বরিশাল থেকে আসছে। পটুয়াখালী থেকে আসছে আউলাদ 7। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। নন্দীবাজারের লঞ্চ সোয়ারিঘাট থেকে আসে। এই নন্দীবাজার রুটের লঞ্চের ভিডিও দিচ্ছি একটা চ্যানেলে, সোয়ারিঘাট তো সদরঘাট, চাইলে দেখতে পারেন। জালকাঠির বায়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, নলছিটি, দপদপিয়া, জালকাঠি। কীর্তনখোলা যাত্রী নামানো শেষ, কিছুক্ষণ পর এই ঘাট ত্যাগ করে চলে যাবে, কারণ ওই পাশে লঞ্চ রাখার জায়গা নেই। শৌলা মুলাদের উদ্দেশ্যে আছে অভিযান 5। অভিযান 5 হবে রাত 8টা 45 মিনিটে।
সেগুলো মনে হয় দেখছে আসবে মানিক পাস, সম্ভবত গতকাল মনে হয় মানিক পাসে গেছিলো। শৌলা হিজলা থানাঘাট বাসানচরের উদ্দেশ্যে আছে যুবরাজ 7, স্বপ্ন 7-এর ব্যানারে যাবে। বাসানচর থেকে ছেড়ে আসবে রাজহংস 8 বিকেল 5টায়। তো আজকে বরগুনার উদ্দেশ্যে নৌযান নেই, আগামীকাল পাবেন বরগুনার উদ্দেশ্যে পুবালি 1, একদিন পর পর চলাচল করে বরগুনার লঞ্চগুলো। আজকে বেতোয়া চলাচলের উদ্দেশ্যে প্রথম দিবসে টিপু 13, দ্বিতীয় দিবসে ফারহান 5। টিপু 13 ছাড়বে 7:45, ফারহান 5 ছাড়বে হলো 8:20। টিপু 13 প্রথম দিবস ছাড়ার কারণ হলো এত বড় লঞ্চ থাকলে কেউ ছোটো লঞ্চে উঠবে না, মানে ফারহান 5 কিন্তু অনেকটাই ছোট, সেই কারণে টিপু 13 আগে ছেড়ে যাবে, তারপর যেসব যাত্রীরা যাওয়ার ফারহান 5-এ উঠবে। তো কর্ণফুলী ও সম্পদের মধ্যে রোটেশন হয়েছে, কর্ণফুলী পাবে 18 টিপ, সম্পদ পাবে 12 টিপ। এর আগে সম্পদ 10 টিপ পাইতো আর কর্ণফুলী পাইতো 20 টিপ। কর্ণফুলীর বেশি টিপ পাওয়ার কারণ তাদের লঞ্চের সংখ্যা বেশি, টাইম টেবিলের সংখ্যা বেশি। তাদের টাইম আছে সকাল 7:30টায়, সকাল 8টায়, সকাল 8:30টায় ইলিশা থেকে। 3টা টাইম টেবিল থাকার কারণেই তারা টিপ পাইবে বেশি। মনপুরে হাতের উদ্দেশ্যে আছে তাসরিফ দিন, সন্ধ্যা 6টার পর ছাড়বে। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 4 দুপুর 1টায়। যেমনটা বললাম টিপ পাওয়ার বেশি কারণ, কিন্তু সম্পদের জনপ্রিয়তা বেশি, কিন্তু ইলিশা থেকে আসার সময় যাত্রী পায় অনেক, ঢাকা থেকে যাত্রী অনেকটাই কম পায়, কারণ কর্ণফুলী সিরিজের একটি লঞ্চ সবসময় ঘাটে থাকে। তাছাড়া সম্পদ আসে প্রায় 3টার দিকে, সম্পদে বেশি যাত্রী হয় কারণে যাত্রী নামতে নামতে 20-25 মিনিট এমনি জায়গা, তো বোঝেনি তো আরও 30 মিনিট দেখি পরিমাণ যাত্রী হতে পারে বিকালে, সেই কারণে এই রোটেশনে যাচ্ছে সম্পদ, মানে রোটেশনে গেছে। কালাইয়ান লঞ্চ ঘাট পেলে আসেনি, আজকে যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা বেশি, তারপরে যে কালাইয়ান লঞ্চ ঘাটে আসেনি। তো চরমন্দার উদ্দেশ্যে আছে রেস্টার্ন পাস, সন্ধ্যা 6:45 ছাড়বে। লালমনের উদ্দেশ্যে আছে শ্রীনগর 8, সন্ধ্যা 7:10 ছাড়বে। দলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। ভোলা খেয়াগের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 9, রাত 8:45 ছাড়বে। গোসাইহাটের উদ্দেশ্যে আছে সাব্বির 2, সন্ধ্যা 6:30 ছাড়বে। গোসাইহাট থেকে ছেড়ে আসবে টাইটানিক 7, মানে ইয়াত 7। গোসাইহাট রুটের সবচেয়ে ছোট নৌযান ইয়াত 7। কেউপুরা পায়রাবন্দরের উদ্দেশ্যে আছে জাহিদ 3, লঞ্চটি ছাড়বে। জাহিদ 3-এর টিপ নিয়ে সপ্তাহখানেক, লঞ্চটি ছাড়বে হলো সন্ধ্যা 6টায়। কেউপুরা থেকে ছেড়ে আসবে ইয়াত 3। ইলিশের উদ্দেশ্যে আলোলিত 4 আছে দুপুর 2টায়, ফারহান 9 আছে 11:45। এই লঞ্চগুলো আবার রাতে ছেড়ে আসবে। ফারহান 9 ছাড়বে রাত 9:50, আলোলিত 4 ছাড়বে রাত 10:20। তো কাঠপট্টির উদ্দেশ্যে দুপুর 3টায় একটি পাবেন, বিকেল 5টায় একটি পাবেন। ষোড়শের উদ্দেশ্যে দুপুর 1টায় মিরাজ 1 ও দুপুর 2টায় মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7। তো এই ছিল আজকের মতো শিডিউল, আবার শনিবার শিডিউল নিয়ে হাজির হবো। কোনো কিছু জানা থাকলে অবশ্যই পেজে মেসেজ দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।